এই যে, হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি একদিন মুড়ি খাওয়ার শেষে যেই মুড়ির ঠোঙাটা ফেলে দিতে নিচ্ছিলেন, তখন আপনার চোখে পড়ল ইতি, লাবণ্য, বেইলি রোড, ব্লক নাম্বার ডি, রোড নাম্বার ৭। ব্যাস, আপনার মাথায় ভূত চাপলো। খুঁজেই না হয় দেখি ওই ব্যক্তিটা কেমনই বা আছে। পরে সেই বাসায় নক করার পর দরজা খুলল আপনার প্রথম প্রেমিকা। গিয়েছিলেন ঠোঙার ব্যক্তিকে খুঁজতে, কিন্তু আপনার হাতে সুযোগ এসে পড়ল আপনার প্রথম ভালোবাসা আপনাকে কেন প্রত্যাখ্যান করেছিল। প্যাচটা লাগে এখানেই। আমার বড় ভাই আসিফ ফেরদৌস অঙ্কন, কান্তারের লেখক, বর্তমান সময়ের জনপ্রিয় থ্রিলার রাইটার, তো সে একদিন আমাকে সবিনয় নিবেদন এই যে বইটি পড়ে রিভিউ দেওয়ার জন্য আমাকে জানায়। তো রিয়ন, তোমার মূল্যবান রিভিউটা দাও, আমরা আরও অনুপ্রাণিত হই। না, এরকম কিছু যদিও বলেন নাই, বলছে জাস্ট রিভিউটা দিতে। আর আমি এমনিতেও একটু মহাব্যস্ত মানুষ, তো তাও খুব কষ্টে লিস্টে বইটা তুলে পড়া শুরু করলাম। এবং সবচেয়ে অবাক করা বিষয়, আমি মাত্র 2 দিনে বইটা পড়ে শেষ করে ফেলি। আর আই এম তো পুরাই অবাক, কারণ ইদানিং আমার বই পড়ার গতি ফেরির মতো হয়ে গিয়েছিল। আর বইটার মধ্যে এতটাই আমি ঢুকে গিয়েছিলাম যে ভার্সিটিতে, বাসে, অফিসে সব জায়গায় বইটা নিয়ে বিচরণ করেছি। কারণ আমার জন্য আমার প্রাক্তন দরজা না খুললেও এই গল্পের প্রোটাগনিস্ট শুভর জন্য ইরা ঠিকই দরজা খোলে। আর একটা পুরাণ বইয়ের উৎসর্গও যে থ্রিলার হয়ে যেতে পারে, আমার তো পুরোই মাথা নষ্ট। তারপর বইটার টাইমলাইন লোকি সিরিজের মতো কখন যে চেঞ্জ হচ্ছে, কখন যে প্যাচ লাগতেছে, আর কখন যে ছুটতেছে, দৌড়াচ্ছে, পুরাই আনপ্রেডিক্টেবল। তার থেকেও বড় বিষয়, অঙ্কন ভাই এটার ভিতরে প্রেম ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে স্যান্ডউইচের ভিতরে চিজের মতো। অঙ্কন ভাইয়ের মতো সাদাসিধে একটা মানুষের ভিতরে কিভাবে জীবনানন্দের ভূত ভর করলো, সেটা আমি এখনো ভাবছি। বইটার ভিতরে চমৎকার একটা লাইন আছে, সব লেখকেরই সব বই ভালো হয় না, সবারই একটা বেস্ট বই থাকে। আমি বলবো থ্রিলার জনরায় বাংলা সাহিত্যে এই বইটা এক অনন্য সংযোজন, এবং আমার কাছে তার লেখা এটা এখন পর্যন্ত বেস্ট বই, এবং থ্রিলার ক্যাটাগরিতে আমার পড়া ওয়ান অফ দ্য বেস্ট বই অলসো। গল্পের শুভর জায়গায় বেশ কয়েকবার নিজেকে বসিয়ে ফেলছিলাম নিজের অজান্তেই। বইয়ের শেষ অংশে গিয়ে আমার বুকেও একটা ধাক্কা লাগে শুভর মতো। এতদিন শুভ ভাবত ইরাকে সে ভালোবাসে, কিন্তু ইরা বলতে আসলে কেউ নেই, সে শুধু মিথ্যেকে ভালোবেসে গিয়েছে। কিন্তু এরপরেই লেখক নিজেই এই ধাঁধার উত্তরটা দিয়ে দেন। সত্যটা হলো, একটা মিথ্যেকে ভালোবাসলে ভালোবাসা মিথ্যে হয়ে যায় না। মিথ্যেটা হয়তো মিথ্যে, কিন্তু সত্যটা হচ্ছে ভালোবাসাটা সত্যি। শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব, আপনি যদি বই পড়ুয়া হয়ে থাকেন তাহলে এই বইটি আপনার সময় এবং টাকার কোনোটারই অপচয় করবে না। ও হ্যাঁ, আপনাদেরকে তো একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, দরজা খোলার পর লাবণ্য কিন্তু আমাকে চা বিস্কুট খেতে দিয়েছিল।